আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে শেয়ার করব আপনাদের সাথে সসেজ চিজ রোল রেসিপি। কিভাবে আপনারা খুব সহজেই এই চিজ রোলটা ঘরেই তৈরি করতে পারবেন, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি চুলায় কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, সামান্য মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এগুলি ভালোভাবে ভেজে নিব। আমার 2-3 মিনিট ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি নামিয়ে নিব। আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে রান্না করে রাখা পেঁয়াজ, গাজর, ক্যাপসিকামের মিশ্রণটা দিয়ে দিব। সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিব, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। যেহেতু আমি আগে লবণ ব্যবহার করেছি, তাই আমি লবণটা আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারাও পরিমাণ মতো দিবেন। এখন এগুলি ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, এখন আমি এখান থেকে বল বানিয়ে নেব। আমি যে কটা রোল বানাবো সেই অনুযায়ী বল বানিয়ে নিয়েছি। এখন আমি পাউরুটি বেলে নিব। একটি পাউরুটি দিয়ে পাউরুটিটা এপিট ওপিট করে ভালোভাবে বেলে নিতে হবে। আমি সেমভাবে সবগুলি পাউরুটি বেলে নিয়েছি। এখন এখানে বেলে রাখা পাউরুটি থেকে একটি পাউরুটি নিয়ে পাউরুটিতে হালকাভাবে পানি দিয়ে দিতে হবে। আমি হাতের সাহায্যে করছি, আপনারা স্প্রে করেও নিতে পারেন, তা না হলে পাউরুটি রোল করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে বলগুলো বানিয়ে রেখেছি, এখান থেকে একটা বল নিয়ে পাউরুটির গায়ে ভালোভাবে লাগিয়ে দিব। একটু প্রেস করে করে লাগাবেন। এখন একটা সসেজ দিয়ে দিব। আমি সসেজটাকে কেটে ভেজে নিয়েছি। এখন এখানে চিজ দিয়ে দেব। চিজ আপনারা আপনাদের মন মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন এটা রোল করে নিব। রোলটা একটু সাবধানে করবেন। রোল হয়ে গেলে দেখবেন 2 সাইডের এই অংশটা ফাঁকা আছে। এখন ওই পুরগুলি আছে, ওটা দিয়ে দুনো সাইডের মুখটা বন্ধ করে দিবেন, তাহলে আর ভিতর থেকে কিছু বের হওয়ার সম্ভাবনা থাকে না। আমি এইভাবেই সবগুলি রোল বানিয়ে নিয়েছি। এখন আমি রোলগুলি ব্রেড গামে কোট করে নিব। তার জন্য এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি ব্যাটারটা 2টা ডিম, ময়দা, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে তৈরি করে নিয়েছি। ব্যাটারে রোল দিয়ে রোলটাকে ভালো মতো এপিট ওপিট করে চুবিয়ে এক্সট্রা ব্যাটারগুলি ছেঁকে আমি ব্রেড গামে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটা ব্রেড গামে কোট করে নেব। খেয়াল রাখবেন এপিট ওপিট ভালোভাবে কোট করতে হবে। আমি ভালোভাবে ব্রেড গামে গড়িয়ে রোলটাকে এপিট ওপিট কোট করে নিয়েছি। আমার রোল ব্রেড গামে কোট করা হয়ে গেছে। আমি একইভাবে সবগুলি রোল কোট করে নেব। আমার সবগুলি রোল ব্রেড গামে কোট করা হয়ে গেছে। এখন এগুলি ভেজে নেব। আমি পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে এখানে রোলগুলি দিয়ে দিচ্ছি। রোলগুলি ভালোভাবে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা একটি লাইক এবং ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আমার রোলগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেছে আমার সসেজ চিজ রোল। এই রোলটি খেতে অনেক মজা এবং অনেক সুস্বাদু হয়। সবাই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।